আচ্ছা अच्छा আচ্ছা अच्छा এর জন্যই তিনটে ফাস্ট বোলার নেই, একটা ফাস্ট বোলার খেলিয়েছে শিবম দুবেকে খেলাবে বলে, এই ছিল মনে মনে। হ্যাঁ এই ম্যাচ তো শুরু হতেই খতম হয়ে গেয়া, भाई ये तो शुरू होते ही खत्म हो गया यार। যেটা এক্সপেক্টেড ছিল, স্বাভাবিক ব্যাপার। ইউএই এর সঙ্গে কি আর খেলবে, কি আর এখানে খেলবে? যা এক্সপেক্টেড ছিল তাই হয়েছে, 57 রানে গুটিয়ে গেছে ওরা। ঠিক আছে, এইখানে অত চাপ নেওয়ার কিছু চাপ নেই নেওয়ার কিছু নেই। বা হচ্ছে অত খুশি হওয়ার কিছু নেই। না। এই একটা জিনিস আমি বুঝতে পারছি, যা ইন্ডিয়ান টিমকে না এখন কেউ টাচ করতে টাচ পারবে করতে না। পারবে না। এই ফিলিংটা আমি কোনোদিন পাইনি, না সত্যি কোনোদিন পাইনি যে তুই টেস্ট আয়, ওয়ানডেতে আয়, টি-20তে আয়, T20 কেউ টাচ করে দেখাতে পারবে না। বিশেষ করে বোলিং ব্যাটিং হ্যাঁ। আর ফিল্ডিং তো আছেই, সব দিক থেকে মাল্টি ডাইমেনশনাল টিম হয়ে গেছে। Dimensional team। আর এখানে গৌতম গম্ভীরের ক্রেডিট দিতে হবে, কারণ হচ্ছে এই ধরনের যে মানে মাল্টি ট্যালেন্টেড প্লেয়ার ফিল্ডিং করে, ব্যাটিং করে, বিশেষ করে অলরাউন্ডার টিমে ইনক্লুড করা, এর জন্য কিন্তু ব্যাপক ট্যালেন্ট দিতে হবে। মানে ও হচ্ছে কিরম বলতো ভাই, ও ডিসিশন মানে ডিসিশন। আর আগে থেকে আমরা সরি চেয়ে নিচ্ছি, কোনো প্রেডিকশন ঠিক হয়নি, ঠিক আছে, এটা আমি আমরা পরে প্রেডিকশন কাজ দেবোই করবো। না, আমরা না, আমরা না, প্রেডিকশন না, না, দেবো না। না। শুধু Prediction আমাদের দেবো বলে না, টিম প্লেইং 11 নিয়ে যদি বলি, হ্যাঁ। প্লেইং 11 কারোর প্রেডিকশন ঠিক না, হয়, ঠিক হয়নি। সঞ্জু স্যামসন কোথা থেকে আসলো? সেটাই তো না ব্যাপার। প্র্যাকটিস করতে দেখা গেছে, না। না তোর কিপিং প্র্যাকটিস হ্যাঁ। করতে দেখা তুই গেছে। একটা জিনিস দেখেছিস তো, জিতেশ শর্মাকে নিয়ে সব হ্যাঁ। থেকে বেশি সবথেকে বেশি highlight ছিল। সোশ্যাল মিডিয়া বল, তারপরে ভালো ভালো জার্নালিস্ট থেকে শুরু, অ্যানালাইসিস থেকে হ্যাঁ, শুরু করে যে সঞ্জু স্যামসন চোট হ্যাঁ। আছে, সঞ্জু স্যামসন খেলবে যে না। সবচেয়ে ঘাম ঝরিয়েছে কিন্তু জিতেশ শর্মা ভাই। আর আর তার মানে শেষ- কি বোঝা যাচ্ছে আগে বলতো, এর থেকে এটা যে তো ঘাম ঝরায় এখানে সে chance হচ্ছে পায় না নাকি? গৌতম গম্ভীর সঞ্জু স্যামসনকে ব্যাক করেছে, Back এটা হচ্ছে করেছে। মোদ্দা কথা। কিন্তু আমার একটা জিনিস, একটা ফ্যাক্ট বলছি আপনাদের, অবশ্য যারা খেলা দেখেছে হয়তো হ্যাঁ, জানতেই পারবে, 28শে জানুয়ারি 2025 ও ভাই সাহেব। আর আজকের ডেট, মানে যেদিন খেলা হলো, 6 মাস। হ্যাঁ 6 মাস পরে গিয়ে, 6 মাস কোথায়, 8 মাস, 8 মাস, 8 মাস পরে গিয়ে 15টা ম্যাচের পরে গিয়ে 16 নম্বর ম্যাচে গিয়ে ইন্ডিয়া টস জিতলো। সেই সময় সূর্যকুমার যাদব তার জিতেছিল, জন্য দেখেছিস তো যখন হ্যাঁ। টসটা জিতেছিল সবাই একটু মানে সবাই excited হয়ে হাততালি গেছিল, দিয়ে হ্যাঁ। উঠে সব ইয়ে। আর তোর সবাই বলতে কি, মাঠে তো লোক ছিল না। তাও মানে সবাই, মানে আমরা যারা হ্যাঁ, এটা নিয়ে টিভি বড়- দর্শক হ্যাঁ, আর এটা কি। নিয়ে হবে। হ্যাঁ। তো প্লেইং 11 যেটা সব থেকে বেশি হ্যাঁ। শক করেছে, সেটা যদি আমরা আসি এই ম্যাচের, তো প্লেইং 11-এ পুরোপুরি সবাইকে শক করে দিয়েছে এই জায়গাটায়। কোনো রকম কোনো প্রেডিকশন ঠিক না। হয়নি, সঞ্জু স্যামসন আসবে এটা কেউ ভাবতে পারেনি। সব থেকে বড় কথা, আর্শদীপ সিং যে হ্যাঁ, হচ্ছে সেটাই তো ইন্ডিয়ার বুঝতে 1 পারছি। নাম্বার টি-20 বোলার, বুমরাহ ইন্ডিয়ার থেকেও বোলার আগিয়ে, বলতে বুমরাহ বুমরাহ থেকেও থেকেও আগিয়ে রয়েছে, ঠিক আছে। একদম, হুম। তো এই ধরনের বুমরাহ থেকে উইকেটও অনেকে হ্যাঁ, বেশি, ঠিক অনেক আছে। বেশি। তো এই আর্শদীপ সিংকে বসাতে হয়েছে হয়েছে। এই ম্যাচের জন্য হোক, যেই ম্যাচের জন্যই হোক, তোর এই মানে অ্যাকচুয়ালি গৌতম গম্ভীর আজকে পুরো একটা মেসেজ দিয়ে দিয়েছে যে মনে হচ্ছে এই কম্বিনেশন নিয়েই এই কম্বিনেশনে হ্যাঁ, খেলবে, হ্যাঁ, মনে ঠিক হচ্ছে আছে, খেলবে। খেলবে। আর হচ্ছে ওদিকে তোর হংকং এর সঙ্গে যদি চেঞ্জ হয় হবে, Change- পাকিস্তানের সঙ্গে এটাই হ্যাঁ, এইটুকুই যাচ্ছে। আমার মনে হচ্ছে তিনটে এইটাই যাবে। স্পিনার মন্ত্রা, এইটা হচ্ছে তিনটে স্পিনারের তিনটে মন্ত্র spinner, নিয়ে চলছে একদম, গৌতম গম্ভীর। একদম, একদম। তার কারণ হচ্ছে আমরা এর আগে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ দেখেছি, সেই সময় তিনটে স্পিনার ছিল, আর্শদীপ সিং টিমে ছিল, এর জন্য বুমরাহ ছিল না, এর জন্য আর্শদীপ সিং একটা প্রপার ফাস্ট বোলার হিসেবে খেলেছে, আর সেকেন্ড ফাস্ট বোলার ছিল হার্দিক পান্ডিয়া। আর আর দুবাইতে এর আগে হ্যাঁ, যতগুলো, দুবাইতে, হ্যাঁ, ওটাই দুবাইতে লাস্টে বলছিলাম খেলেছে, আমি। সেই সময় কিন্তু তিনটে হ্যাঁ, স্পিনারই ছিল। যেহেতু দেখ ভারতের খেলা পুরোপুরি দুবাইতে, হ্যাঁ। ঠিক আছে, আমার মনে হচ্ছে না কম্বিনেশন, এই কম্বিনেশনে না, খুব এই একটা চেঞ্জ তিনটে স্পিনার খেলবে, তিনটে কোয়ালিটি আর স্পিনার খেলবে। যদিও চেঞ্জ হয় বুমরাহ আর্শদীপ হ্যাঁ। বুমরাহ মানে এই বুমরাহ যদি রেস দিতে চায়, দেখা যায় হংকং এ রেস দিল, আর্শদীপ দিয়ে খেলা, এরকমই আসবে। কম্বিনেশনে হ্যাঁ, কিন্তু এটা তুই দেখ কাকে বসাচ্ছে, আর্শদীপ সিং কে বসাতে হচ্ছে। বুমরাহ বসে যাচ্ছে, মানে এটা কি মানে বলবো এরকম একটা হবে। এটা মানে খুবসুরত চিন্তা যেটাকে বলে, যে অবশ্যই, কত অবশ্যই। অপশন ইন্ডিয়ার কাছে তুই এখন, আজকে হ্যাঁ? জানিস তো রিজার্ভ বেঞ্চে কে কে ছিল পাশাপাশি? এই বাবা, এই কথা ভাই বললাম, সাহেব, তুই রিজার্ভ বেঞ্চ বাদ দে, হ্যাঁ। কারা খেলছে না, যারা স্কোয়াডেই নেই, সেটাই তো বলছি। তাহলে ভাব তিনটে ও টিম ভাই তৈরি হবে, সাহেব, তিনটে আইপিএল team। থেকে যদি আমরা তুলতে থাকি Salute, প্লেয়ারদের। আমরা যদি খেলাতে আসি, ঠিক আছে, প্রথমে টসে হারলো ইউএই, ইন্ডিয়া ব্যাটে নিল। যে ওপেনার্সরা নেমেছে প্রথমে দেখে মনে হলো যে ভালোই একটা হ্যাঁ, স্টার্ট দিয়েছে, প্রথমে 3 ওভারে 10 25 রান হ্যাঁ, এরকম আর সামথিং 3 ছিল। ওভারে 25 রান ছিল। হ্যাঁ, তো এই যে মোহাম্মদ ওয়াসিম প্লেয়ারটা কিন্তু ভালো প্লেয়ার, কিন্তু এর একমাত্র ভালো প্লেয়ার, কারণ হচ্ছে রোহিত শর্মা, মানে ও টি-20 ইউএই লেজেন্ড বলা যায়। Legend, তার কারণ হচ্ছে ও 150 স্ট্রাইক রেটে খেলে, ঠিক আছে। রোহিত শর্মা 151 ম্যাচে 205টা 6, আর ওর মাত্র কত ম্যাচে যেন কত দেখলাম, ওর হচ্ছে তোর 82 ম্যাচে 180টা 6 রয়েছে, তাহলে ভাব ও ভাই কত সাহেব। কাছাকাছি চলে গেছে। হ্যাঁ।
আর আর আরেকটা জিনিস খেয়াল করলি, ইউএইতে বেশিরভাগ লোকের নামই মোহাম্মদ কিন্তু টিমের মধ্যে। হ্যাঁ এবার অ্যাকচুয়ালি তো মানুষ তো বোঝে যে ওরা সবকিছু গুছিয়ে নিয়ে একটা টিম হয়ে খেলছে, ঠিক আছে, আলাদা আলাদা স্টেট থেকে। আমার এই জিনিসটা নিয়ে একটা জিনিস বলার আছে যে এই টিমগুলোকে না আমরা হাসছি না যে কমা টিম বা এরকম কিছু, আমরা হাসছি না, কারণ এরা পার্টিসিপেট করছে, এরা বাধ্য পার্টিসিপেট করছে এটার জন্য। ইউএস এর মতো টিমগুলো যারা আছে দেখবি আসে এসে ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ খেলা দেখায়, এরা কিন্তু বাইলেট্রাল কোনো টুর্নামেন্ট খেলে না কিন্তু, যার জন্য এদেরকে জাজ করা উচিত না, কারণ বাইলেট্রাল খেলে না, সেরকম এক্সপোজার পায় না। আইসিসি কিন্তু অনেক টাকা, আমি এক জায়গায় দেখছিলাম ইন্টারভিউতে, আইসিসি কিন্তু অনেক টাকা ঢালেও, এদের বিসিসিআই ঢালবে। বিসিসিআই কেন ঢালবে? বিসিসিআই একমাত্র অ্যাসোসিয়েট নেশনে ঢালে, এরা নাই নেপাল টেপাল এদের মতো ইয়েতে ঢালে। আইসিসি অনেক স্পন্সর করে এদেরকে, ঠিক আছে, তো সেটা একটা আলাদা টপিক, এটা নিয়ে বলে লাভ নেই। ম্যাচে যদি আমরা আসি, তোর পর উইকেট পড়লো, এটা স্বাভাবিক ব্যাপার। কুলদীপ আর হচ্ছে তো শিবম দুবে স্ট্যান্ড আউট বোলার, ভাবতে পারো। अब घोड़ों की रेस में गधे भी दौड़ेंगे? আমাকে বল দে আমি উইকেট নেব, মানে এরকম একটা হয়ে গেছে। 4 রান 3 উইকেট, কুলদীপ যাদব 4 উইকেট। কুলদীপ যাদবকে খেলাচ্ছিল না, ভাব এটা মানে কতদিন পর কুলদীপ যাদবকে দেখতে পেলাম। হ্যাঁ, তাহলে তবে পুরো টেস্ট সিরিজ বসেছিল। একটা জিনিস আমি ভাই মানে স্যালুট দেব, যত উইকেট নেক ভাই স্পিন গুলি কিন্তু স্যালুট হয়েছে, স্যালুট, মানে ব্যাপক স্পিনার কোয়ালিটি, মানে আইপিএল লেজেন্ড, এক একটা ইন্ডিয়ান লেজেন্ড বলা যায়। হ্যাঁ, কেটেছে, তাহলে এটা যে কোনো ব্যাটসম্যান হবে। হ্যাঁ কুলদীপের যেটা বল করলো তো, যেটা বল ভিতরে ঢোকার মতো, তাহলে এই ধরনের বোলার ইন্ডিয়া নিয়ে থাকলে না কোনো টিম, অস্ট্রেলিয়ার মতো টিমও পারে অসম্ভব, যদি স্পিনিং ট্র্যাক পায়। আর যদি এই তিনটে বোলার খেলে, আর কাউকে কোনো দরকারই নেই, তিনজনের তিন লেভেলের বোলার। বুমরা আর বুমরার ইয়র্কারই আছে। শিবম দুবে, রিঙ্কু সিং, আমি একটা কথা বলতে চাই, রিঙ্কু সিং কেন চান্স পাচ্ছে না আর পাবেও না, কারণ হচ্ছে শুধু ব্যাটিং করে, এটা হচ্ছে কারণ। শিবম দুবে এসে লালা, কিন্তু না কিন্তু রিঙ্কু সিং কিন্তু বলেছিল যে আমি কিন্তু বোলিং করতেও রাজি আছি, দেখ হ্যাঁ, তার জন্য ওকে আইপিএল এ বোলিং করতে হয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। হ্যাঁ, আর হচ্ছে স্পিনার, আর শিবম দুবে হচ্ছে মিডিয়াম পেসার, এখানে ও একটা অনেকটা ফায়দা পেয়ে যায়। দেখিস তো মুখটা দেখেছিস তো, হ্যাঁ, জেনে বল করছে সুরজিৎ আছে যে বাংলা ব্যান্ডের, ওই যে ওর মতো মুখ করে আজকে কিন্তু ভাই ভালো স্পিডে বল করেছে। হ্যাঁ, মানে ফুল জোর দিয়ে দিচ্ছে একদম শিবম দুবে। না, মিডিয়াম পেসার একেই বলে ভাই। আর সূর্য কুমার যাদবের একটা গেস্টার খুব ভালো লাগলো, যেটা হচ্ছে তোর ওই যে আউট হলো, ফেরত নিয়ে আসলো, যে ও অ্যাপিল করছিল শিবম দুবে টাওয়াল পড়ে গেছিল, যারা দেখেননি তাদের বললাম আর কি, এই ম্যাচ যারা দেখেছেন তারা তো জানতেই পারবেন ওটা ডেড বল হিসাবে। আর ম্যাচের মধ্যে বলার কিছু নেই, আসলো তোর অভিষেক শর্মা প্রথম বলে 6 দিয়ে শুরু করে দিল, আর শুভমান গিল রেড হট ফর্মে রয়েছে ভাই, এদেরকে টাচ করা যাবে না, এদেরকে টাচ করা যাবে না। সূর্য কুমার যে শটটা দেয় পিছন দিকে, প্রথম বলে 6 ট্রেডমার্ক, সে পৃথিবীর যে কোনো বোলারই আসে, কেউ সামনে টিকতে পারবে না এই মানে এমনি বলে 360 ডিগ্রি। আর ম্যাচের মধ্যে আর কিছু ছিল না, ম্যাচ জিতে গেছে। পাকিস্তানের সঙ্গেও কি, পাকিস্তানের সঙ্গেও কি এই টিম খেলবে কি না খেলবে, পাকিস্তানের আমরা ভিডিও নিয়ে আসছি, অনেক রকম অনেক কথা হচ্ছে যে খেলা উচিত কিনা, এখনো চলছে এই কথাগুলো। আর হচ্ছে মাঠ কিন্তু ফাঁকা ছিল, পাকিস্তানে কি পাকিস্তান ইন্ডিয়া ম্যাচের টিকিট কিন্তু পুরো সোল্ড আউট হয়নি, এটা কিন্তু একটা অদ্ভুত বিষয় শুনছি আমরা গত 10 বছরে 15 বছরে হাইলাইট করছে। হ্যাঁ, এরকম 10-15 বছরে শুনিনি পুরোপুরি সোল্ড আউট হয়নি, এটা জানি না কি জন্য হচ্ছে। দুবাইয়ের মতো জায়গা, যেখানে দুবাই তো মিনি ইন্ডিয়া বা পাকিস্তানি বলা যেতে পারে, ঠিক আছে, সেখানে সোল্ড আউট হচ্ছে না। লাস্ট টি20 তো আমরা দেখেছি হাউসফুল থেকে হাউসফুল, মানে কি 1 মাস দেড় মাস জবে টিকিট ছাড়ে। হ্যাঁ, ব্ল্যাকের টিকিট 1 লাখ টাকা টিকিট বিক্রি হয় ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে, সেখানে আমি যদি ভুল না থাকি তাহলে এই বছর কিন্তু মানে এই এশিয়া কাপে 3টা হতে পারে দেখা। হ্যাঁ, প্রথমে হচ্ছে তো গ্রুপ স্টেজে, তারপরে টপ 4 টিমের মধ্যে ইন্ডিয়া আর পাকিস্তান খেলা করতে পারে, আর ফাইনালে উঠলে তো আছেই। আর তো এই ম্যাচের মধ্যে ম্যাচের রিভিউ এইটুকুই ছিল, কিছু বলার নেই। আর পরের পাকিস্তানের যে ম্যাচটা আছে ওটা নিয়ে অনেক কিছু বলার আছে আপনাদের কিছু, ঠিক আছে, ওই ভিডিওটা অবশ্যই আসবে, প্রিভিউ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এই ভিডিওটা এখানেই ছিল, আজকে আর কিছু বলছি না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কারণ হচ্ছে আমরা এরকম রেগুলার ভিডিও দিতে রয়েছি, ঠিক আছে। তো বাই।